নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেষ 10 সেকেন্ড, অলিম্পিকের ফাইনাল 100 মিটার দৌড়। একটি মেয়ে দৌড়াচ্ছিল, নাম তার সানিয়া। জন্ম থেকে তার ডান পা একটু বাঁকা। ডাক্তার বলেছিল ও কোনোদিনও দৌড়াতে পারবে না। কিন্তু সানিয়া ছিল ভীষণ জেদি। সে রোজ ভোর 4টায় উঠে প্র্যাকটিস করতো মাঠে। পায়ে ব্যথা হতো, রক্ত পড়তো, তবুও কিন্তু সে থামতো না। ফাইনালের দিন এসে গেল। ফাইনালের দিন বন্দুক বাজলো আর সবাই ছুটল। সানিয়াও ছুটল। 90 মিটার অবধি সানিয়া 6 নম্বরে ছিল। সবাই ভাবলো কি জানেন? সবাই ভাবলো সানিয়া হারবে। ওর পায়ের ব্যান্ডেজটা খুলে গেল। তীব্র ব্যথা, হোঁচট খেয়ে পড়ে গেল। স্টেডিয়ামে সবাই চুপ। সবাই ভাবলো খেলা শেষ। কিন্তু সানিয়া কী করলো জানেন? ও কিন্তু হামাগুড়ি দিয়ে আবার উঠল। এক পায়ে লাফাতে লাফাতে সে লাইন, সবার শেষে ও পৌঁছালো। ও কিন্তু মেডেলও পায়নি, আবার প্রথমও হয়নি। কিন্তু পুরো স্টেডিয়ামের মানুষ উঠে 10 মিনিট ওর জন্যে তালি দিয়েছিল। রেফারি বলল, পড়ে গিয়ে আবার উঠলে কেন? তুমি তো হাঁটতেই। সানিয়া কাটতে কাটতে আবার হাসলো এবং হেসে বলল, স্যার, আমি দৌড়ে জেতার জন্য নামিনি। আমি নিজেকে প্রমাণ করার জন্য নেমেছি যে আমি থামবো না। পৃথিবী আমাকে পঙ্গু বলেছে। আমি পৃথিবীকে দেখাতে চেয়েছি যে আমি শেষ লাইন পর্যন্ত যাব। হার জিত বড় কথা নয় স্যার, থেমে যাওয়াটাই হচ্ছে বড় কথা। তাহলে সেদিন সানিয়া কোনো মেডেল পায়নি, প্রথমও হয়নি, কিন্তু ও সেদিন কোটি কোটি মানুষের মনে মানুষের মেডেল জিতে চেয়েছিল। পৃথিবী আমাকে পঙ্গু বলেছে। আমি পৃথিবীকে দেখাতে চেয়েছি যে আমি শেষ লাইন পর্যন্ত যাব। হার জিত বড় কথা নয়, থেমে যাওয়াটাই হচ্ছে আসল হার। সেদিন সানিয়া কোনো মেডেল পায়নি, কিন্তু